আমার শাশুড়িমা বিয়ে হয়ে আসার পর থেকেই আমার সামনে সবসময় এত মিষ্টি আচরণ করেন যে বোঝাই যায় না তিনি কেমন। প্রথমে তো বুঝতেই পারিনি তিনি আমাকে এক বলেন আর মনে এক চলে। প্রথম আমি এই বাড়িতে বিয়ে হয়ে এলাম। বিয়ের পরদিন সকালে রান্নাঘরে ঢুকতেই বললেন, আরে বৌমা, এত ভোরে উঠেছিস কেন? তুই তো আমার মেয়ের মতোই, একটুবার আরাম কর, বুঝলি? এইসব দেখে তখন আমার মনে হয়েছিল সত্যি ভাগ্য করে আমি শ্বশুরবাড়ি পেয়েছি, সবাই এখানে কত ভালো। কিন্তু এখন সবই আমার জানা। এই দ্বিধাচারিতা দেখে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। সেই সময় মিতার শাশুড়ি সুচিত্রা এসে বলে, বৌমা, বাজার যেতে হবে। তুমি যখন ব্যস্ত, আমি যাব বাজারে। সঙ্গে সঙ্গে মিতা বলে ওঠে, না না মা, আমি থাকতে আপনি কেন যাবেন? আমিই যাব। বাজার যেতে যেতে, আমি সবই জানি। আমার শাশুড়ির নাটক আমাকে বলছে বাজার যাওয়ার কথা। যদি একবার হ্যাঁ বলে দিতাম কি যে অনর্থ হতো সে একমাত্র আমি জানি। মিতা বাজার থেকে ফিরছে, এমন সময় দেখে তার শাশুড়ি পাড়ার এক কাকিমাকে বলছে, আমার ছেলেকে বশ করতে চায়, তাই তো ঘুরি করে, কাজকর্মের নাম গন্ধ নেই। এই কথা শুনে মিতার শরীর রাগে কাঁপছিল, কিন্তু বাড়ি ফিরতেই, আহারে বৌমা, রোদে তোর গা পুড়ে গেল, এক গ্লাস ঠান্ডা জল খা। তা তো রাগে গড়গড় করছিল, কিছু না বলে রান্নাঘরে চলে যায়। এমন ভণ্ডামি আর কত সহ্য করব? উফ। দুপুরে খাওয়া দাওয়া করার পর সুচিত্রা নিজের ঘরে বসে রয়েছে। মেয়ে না ঠাঁই, বৌমার মন জুগিয়ে রাখার জন্য এইসব বলতে হয়? মেয়ে হলে কি আমার ছেলেকে নিজের কবজায় আনার চেষ্টা করত? যত সব। সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করছে। সুচিত্রা অরিন্দমকে বলল, অরিন্দম, তোর বউ আজ চমৎকার রান্না করেছে। এই কথা শুনে মিতার চোখ বড় বড় হয়ে গেল। কিছুক্ষণ পর মিতা ওখান থেকে চলে যেতেই সুচিত্রা ছেলেকে ফিসফিস করে বলে, তুই কি জানিস সারাদিন আমার সঙ্গে কি কি ঘটে? সব কাজ তো আমাকেই করতে হয়, বৌমা কিচ্ছুই করে না। আজ কি জানি কি মনে হলো, নিজে থেকে রান্না করতে চাইলো। আর দেখ, খাবারে লবণটা বেশি হয়েছে। আসলে ওর হাতে রান্নার কোনো গুণই নেই। মায়ের ওই কথা শুনে অরিন্দম তো রেগে আগুন। খাওয়া দাওয়া করে ওখান থেকে চলে গেল। বেশ হবে আজ। মিতা নিজের ঘরে বসে আছে। মায়ের কথা বিশ্বাস করে অরিন্দম মিতাকে রাগ দেখিয়ে বলল, তুমি একটু সংসারটা নিয়ে সিরিয়াস হও। মা আর কতদিন এভাবে একা সংসারের কাজ করে বেড়াবে? মায়ের তো বয়স হয়েছে। মিতার দু চোখে জল চলে এলো। অরিন্দমের এই কথা শুনে মিতার মাথায় আকাশ ভেঙে পড়েছে। সকাল অরিন্দম উঠে পড়েছে, কিন্তু মিতা উঠতে পারল। তাতে মিতার প্রচণ্ড জ্বর। সেই দিন অরিন্দম নিজের কানে শুনল তার মা পাড়ার এক কাকিমাকে বলছেন, আমার বৌমা একদম অকর্মণ্য, বাইরে মিষ্টি হাসি দিয়ে সবাইকে বোকা বানাচ্ছে। অরিন্দম অবাক হয়ে দাঁড়িয়ে রইল, ভাবছে, আমি কি ঠিক দেখছি? মা এমনভাবে বলছে মিতার নামে? আর বেশি দেরি না করে সঙ্গে সঙ্গে নিজের ঘরে এসে মিতার কাছে অনুতপ্ত হয়ে বলল, আমি তোমার কথা না শুনেই মায়ের কথা বিশ্বাস করে তোমাকে অবিশ্বাস করে অন্যায়ভাবে কষ্ট দিয়েছি। এই কথা শুনে মিতা অরিন্দমের মুখে তাকিয়ে রয়েছে। তার চোখে জল জমেছিল, কিন্তু ঠোঁটে একটা কষ্টের হাসি ছিল।